রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বিখাইর। وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আমি যে বিষয়ে এখন আলোচনা করব সে বিষয়টি হলো ওযু সম্পর্কে। আমরা সকলেই নামাজ পড়ি, তাই না? নামাজ কে কে পড়ি না? হাত তুলেন। কে কে নামাজ পড়ি না? নামাজ পড়ো না? না পারলেও নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে আমাদের কি করতে হবে? ওযু করতে হবে। আমরা যদি নামাজ পড়ি তাহলে অবশ্যই আমাদের কি লাগবে? ওযু লাগবে। ওযু ছাড়া নামাজ হবে? তাই আমরা ওযুর নিয়ম এখন প্র্যাকটিক্যালি শিখব ইনশাআল্লাহ। ওযু করার সময় প্রথমে কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমি ওযু করব। নিয়ত করা যাবে না মুখে, অন্তরে নিয়ত করতে হবে। অর্থাৎ তুমি ওযু করবা, সেই বিষয়টা তোমার অন্তরে জাগ্রত হওয়া মানেই তোমার নিয়ত হয়ে গেছে। তারপরে কি করতে হবে? বিসমিল্লাহ বলে দু হাত তিনবার ধৌত করতে হবে। বিসমিল্লাহ বলে দু হাত কি করতে হবে? তিনবার ধৌত করতে হবে। তারপরে কি করতে হবে? তিনবার কুলি করতে হবে। তিনবার কি করতে হবে? কুলি করতে হবে। তারপরে কি করতে হবে? তিনবার নাকে পানি দিতে হবে। এবং কি হাদিসে পাওয়া যায় কুলি এবং নাকে পানি দেওয়া দুটোটা একসাথে করতে হবে। দুটোটা একসাথে করতে হবে, এটাও সহিহ হাদিস আছে, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ। আর যে পাওয়া যায় যে তিনবার কুলি তিনবার নাকে পানি আলাদা আলাদা করে দেওয়া যাবে, সেটাও পাওয়া যায়। তবে সবচেয়ে উত্তম হলো কুলি করার সময় নাকে পানি দেওয়া। প্রথমে আমাদেরকে কি করতে হবে তোমরা বলো? অন্তরে নিয়ত করতে হবে। কি শুনছো? আমি এতক্ষণ কি বললাম? তারপরে ওযু শুরু করার সময় বিসমিল্লাহ বলে কি করতে হবে? কবজি পর্যন্ত দু হাত ধৌত করতে হবে। তারপরে কি করতে হবে? কুলি করতে হবে। কুলির পরে তিনবার নাকে পানি দিতে হবে। তারপরে কি করতে হবে? সমস্ত মুখ তিনবার ধৌত করতে হবে। সমস্ত মুখ কোন পর্যন্ত? এই যে চুলের গোড়া থেকে টুটির নিচ পর্যন্ত, ঠিক আছে? আর এক কান থেকে অপর কানের লতি পর্যন্ত, অর্থাৎ এই যে চুলের গোড়া থেকে এরকম ভাবে আসবে কানের লতি পর্যন্ত, কানের লতি থেকে একদম টুটি পর্যন্ত আসবে। এই পর্যন্ত না, একদম নিচ পর্যন্ত টুটি সহ ধৌত করতে হবে। তারপরে কি করতে হবে? ডান হাত কনুই সহ তিনবার ধৌত করতে হবে। তারপরে বাম হাত তিনবার ধৌত করতে হবে। তারপরে আমরা কি করব? পানি নিয়ে হাত ভিজিয়ে আমরা মাথা মাসে করবো। এই যে মাথাটা এরকম মাসে হবে, দুই হাত ভিজা, সেটা এরকম করতে হবে। হাতটা এরকম করতে হবে। হাতটা কেমন করতে হবে সবাই দেখো তো। একদম এখান থেকে মাথার শুরু থেকে একদম পিছন পর্যন্ত যাবে। সবাই টান দেও। তারপরে আবার পিছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত আসবে। এখান থেকে টান হবে একদম পিছন পর্যন্ত।
ঠিক আছে। আবার পিছন পর থেকে আবার মাথার অগ্রভাগ অর্থাৎ এই পর্যন্ত উল্টা পা আসবে। মাথা মাসের পরে কি করতে হবে? 2 শাহাদাত আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে কানের যে পেঁচগুলো আছে পেঁচগুলো কি করতে হবে? হ্যাঁ, এভাবে মাসে করতে হবে এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিঠগুলো নিচ থেকে এরকম ভাবে উপরে আসবে। তারপরে আমাদের কি করতে হবে? গর্দান মাসে করা কি যাবে না। গর্দান মাসে করা যাবে, অনেকেই গর্দান মাসে করে, গার মাসে করে, গার মাসে করা যাবে না। গার মাসে করা কি বিদআত ও কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতে কি ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামী। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই কি হবে? জাহান্নামে যাবে। আচ্ছা, আমরা মাথা মাসে করার পরে আমরা কি করব? কান মাসে করব। কান মাসে করার পরে আমরা কি করব? ডান পা টাকু পর্যন্ত দেবো। কোন পা? কোন পা? ডান পা টাকু পর্যন্ত দৌত করব। তারপরে আমরা কি করব? বাম পা টাকু পর্যন্ত 3 বার দৌত করব। এই বাম পা 3 বার দৌত করার পর আমাদের কি হবে? ওযু সমাপ্ত হবে। প্রতিটা অঙ্গ 3 বার করে দৌত করতে হবে। তবে 1 বার করলেও হবে, 2 বার করলেও হবে, কিন্তু 3 বারের বেশি করা যাবে। 3 বারের বেশি করলে কি হবে? সীমালঙ্ঘন। আমরা ভুল করলাম, 3 বারের বেশি করা যাবে না। এভাবে আমরা ওযু সমাপ্ত করব। ওযু সমাপ্তের পরে দোয়া আছে, সেই দোয়াগুলো কি করতে হবে? পাঠ করতে হবে। যেমন ওযুর পরে দোয়া কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু সমাপ্তের পরে অর্থাৎ উত্তমভাবে ওযু করবে, তারপরে এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং সে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায় সেটা দিয়ে করতে পারবে। তার জন্য ওপেন থাকবে 8টি দরজা। সুবহানাল্লাহ। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে ব্যক্তি ওযু করবে, ওযু করার সময় যেরকম ভাবে আমরা হাত ধুই কোন পর্যন্ত, এই ডান হাতের মাধ্যমে যে আমাদের পাপ হয়েছে, সগীরা গুনাহগুলো অর্জন করেছি আমরা ডান হাতের মাধ্যমে, ওযু করার সময় সেই পানির সাথে নখের গুড়ি দিয়ে যে পানিগুলো ঝরে, সেই পানিগুলোর সাথে ডান হাতের পাপগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে বাম হাত, অনুরূপভাবে মুখমণ্ডল, আমরা যখন মুখ ধৌত করি মুখের পানির সাথে কি হয়ে যায়? চেহারার পাপগুলো ঝরে যায়। অনুরূপভাবে ডান পা বাম পা যখন আমরা অঙ্গগুলো ধৌত করি তখন সে অঙ্গগুলোর পানির সাথে সেই অঙ্গগুলোর পাপ সমূহ ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।